তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে পরীক্ষা, তোমাদের সেপ্টেম্বরে ফাইনাল পরীক্ষা। একটু ভয় পাওয়াবো এবং ভয় পাওয়ারই কথা। যদি তোমরা ফার্স্ট সেমে পাস না করো, তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য কিন্তু বেশ কিছু টাকা স্কুলকে দিতে হবে। সরকার কিন্তু ইচ্ছে করলেই তোমাকে ফেল করাতে পারে এবং কোশ্চেন কিন্তু কঠিন হবে। যারা শুধু ওপর দিয়ে পড়বে তাদের কিন্তু ভালো রেজাল্ট হবে না। তোমাদের মাত্র আমি যদি বলি গল্প, কবিতা, নাটক দিয়ে কটা আছে? 9টা না? 9টা যদি আমরা কেউ 9 দিনও সময় নিই, আচ্ছা চলো 9 দিন না, আমরা 15 দিন সময় নিই তার সিলেবাস হাতের মুঠোয়, কিন্তু তাকে কনসিস্টেন্টলি 15 দিন 15 ডেজ পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তুমি তোমার যদি তোমার তোমার ক্ষমতাকে তুমি আটকে রাখো, তাহলে তুমি কখনোই তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। একজন বিজ্ঞানী একটা মাছিকে কি করেছে, একটা মাছি কতদূর উঠতে পারে? ইচ্ছে করলে অনেকটাই উঠতে পারে না? বেশ অনেকটা উপরে উঠতে পারে। তো একটা মাছিকে কি করেছে, একটা গ্লাসের মধ্যে আটকে রেখেছে। তা মাছিটা কি উঠতে পারছে? এখানে এসে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। তো বাধাপ্রাপ্ত হয়ে গেলে 2-3 দিন পর দেখছে মাছিটা এই জায়গা দিয়েই উঠছে বারবার। এবার বিজ্ঞানী কি করলো, ওই গ্লাসটাকে তুলে নিল, দেখলো মাছিটা আর উপরে উঠতে পারছে না। তাহলে মাছিটা কি অক্ষম উপরে ওঠার জন্য? না, মাছিটা মেনে নিয়েছে যে আমি আর উপরে উঠতে পারবো না। আমরা যদি মেনে নিই যে আমার দ্বারা এই অল্প কদিনের সিলেবাস কমপ্লিশন প্রবলেম মানে সম্ভব নয়, তাহলে আমার দ্বারা সম্ভব না। যদি একবার বলেনি যে না সম্ভব, তাহলে সম্ভব। এই সমস্ত কিছু তোমার মাইন্ডসেটের খেলা। তোমার হাতে কিন্তু সময় আর বেশি নেই, আমি বলবো 1.5 মাস। এই 1.5 মাসের দেখো, স্কুল খুলতে খুলতেই পরীক্ষাটা রব চলে এসছে। এই 1.5 মাস পরেই কিন্তু তোমাদের পরীক্ষা। এই 9টা সিলেবাস, এই 9টা গল্প কবিতা কমপ্লিট করা কোনো ব্যাপার না। অনেকে আমাকে বলতে পারো, স্যার আমার সায়েন্সের সাবজেক্টের প্রেশার আছে, স্যার আমার ভূগোল কমপ্লিট হয়নি, স্যার আমার কমার্সের সাবজেক্টের প্রেশার আছে, স্যার আমার বায়োলজির প্রেশার আছে, স্যার আমার অমুক সাবজেক্টের প্রেশার আছে। বস ওরকম জায়গা থেকে আমরাও এসছি। হ্যাঁ, তোমাদের সেমেস্টার সিস্টেম, কিন্তু তোমাদের পড়াশোনাটা চেঞ্জ কিছু হয়নি। একটাই পড়াশোনার ধর্ম, কি পড়তে হবে। তুমি প্রত্যেক দিন তোমার 24 ঘন্টার মধ্যে তুমি এখন থেকে 6 ঘন্টা নিজেকে না দিলে আগামী 6 বছর পরে রিপেন্ট করে কোনো লাভ নেই। আগামী 6 বছর পরে তুমি অনুতাপ করবো আমি কেন এমন হলাম, ঠাকুর, এরকম বলে লাভ হবে না। তো এই বারবার করে বলছি, আর কিন্তু ক্লাস 11দের শুয়ে থাকার সময় নেই, সামনে পরীক্ষা। তোমাদের কিন্তু এখন উঠে পড়ে লাগতে হবে। এই 9টা জিনিস আমরা যেমন ধরে ধরে এগোচ্ছি, দেখো স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ সব থেকে ওয়ান অফ দ্য টাফেস্ট টেক্সট বলতে পারো, কিন্তু সেটাকেও জল করে রেখে করেছি না। আজকে আমরা অমরনাথকে জল করে থুয়ে দেবো। তোমাদের কাজ একটাই, রেগুলার কন্টিনিউয়াসলি ক্লাস করা, সে অফলাইন করো বা অনলাইন করো, কন্টিনিউয়াসলি তোমার ক্লাস করতে হবে। ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। যদি কনসিস্টেন্ট না থাকো, তোমার রেজাল্ট কখনো ভালো হবে না। অল্প অল্প করে প্রতিদিন পড়ো, প্রতিদিন অল্প অল্প করো, কিন্তু প্রতিদিন অল্প অল্প করে পড়লে তোমার রেজাল্টটা ভালো হবে। কিন্তু যে একদিন পড়লাম তারপরে 10 দিন পড়লাম না, এমন যেন না হয়। বারবার করে বলছি, শুরুটা করে দিতে হবে। প্রথম দিন তুমি ধরো না যে প্রথম দিন তুমি একটা কবিতা পড়লে, আমি যদি কি করবে, তোমাকে ডিপেন্ড হতেই হবে একজন শিক্ষকের উপরে। ধরো আমি তোমাদেরকে কি বলেছি যে 1 সপ্তাহে আমরা 3টে গল্প, কবিতা, নাটক এক্সাম নিচ্ছি। তোমার কাজ কি? 3টে যদি আমি খুব মন দিয়েও পড়ি, তাহলে 3টে 6 দিন লাগার কথা। আমাদের কাছে আমাদের মাস্টারমশাই সময় দিয়েছে কদিন? 7 দিন। যদি আমি একটা দিনে 3 বেলা করে পড়ি, সকালে যদি 8 ঘন্টা, মিড মর্নিং এ যদি পড়ি, আবার রাতে যদি পড়ি, এই 1.5 ঘন্টা যদি ইংলিশের জন্য দিই, ইংলিশের যে কেউ 90 পাবে। মাত্র 8 ঘন্টা সময় তোমাকে দিতে হবে। 1.5 ঘন্টা সময় তুমি দাও, কারণ তুমি আগে যে ফাঁকি মেরে ফেলেছো, সে ফাঁকিটাকে তো তুলতে হবে। এই 1.5 ঘন্টা তোমাকে সময় দিতে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1.5 ঘন্টা করে দাও। দেখো বাংলায় হয়তো অত সময় লাগবে না, হয়তো সংস্কৃত অত সময় লাগছে না, হয়তো তোমার ভূগোল অত সময় লাগছে না, কিন্তু ইংরেজির জন্য সময় দিতে হচ্ছে, দেবো। সবকিছু রান্না করতে তো সেম সময় লাগে না। ভাতটা একটু তাড়াতাড়ি হয়, প্রেসারে দিলে একটু তাড়াতাড়ি হয়, তাই না? মাংসটা, দেশি মুরগির মাংস হলে একটু সময় লাগে, খাসি হলে সেদ্ধটা একটু সময় লাগে, কিন্তু খাসি তো টেস্টিও বেশি। একই রকম ভাবে তোমাকে ইংরেজি ভালো নাম্বার পেলে সবাই জিজ্ঞাসা করবে, কি ব্যাপার ইংরেজিতে কত? কাকু সংস্কৃতে 90, ইংলিশে কত? কাকু ভূগোলে 91, ইংলিশে কত? কাকু দর্শনে 95, আরে ইংরেজিতে কত? কাকু খেয়াল নেই। যারা এমনটা না হয়,
ইংরেজির নাম্বারটা সবাই জিজ্ঞাসা করবে, তাই বারবার করে বলছি, দেখো কোনো পার্টিকুলার রুটিন আমি তৈরি করে দেব না, চেষ্টা করব তোমাদের জন্য পার্টিকুলার রুটিন তৈরি করবার, কিন্তু আমি ক্লাস 11দেরকে বারবার করে বলবো আর ঘুমিয়ে থাকার সময় না, একটা পার্টিকুলার কারো তত্ত্বাবধানে তুমি যেখানেই পড়ো, যার কাছেই পড়ো, তার তত্ত্বাবধানে থেকে অ্যাটলিস্ট এই কাজটা তুমি অবশ্যই করবে যে সপ্তাহে 3টে করে, মানে 1 সপ্তাহে 3টে, তাহলে 3 সপ্তাহে কমপ্লিট, মানে 3 সপ্তাহ মানে কি বস, আমার 1 মাসও লাগছে না। এর মাঝে মাঝে গ্রামার ঢুকবে, জিরান্ড পার্টিসিপল আমাদের প্র্যাকটিস চলছে, কোনো ব্যাপারই না, ইজিলি। আর যে কোনো একটা কোশ্চেন বাঞ্চ আমরা কমপ্লিটলি প্র্যাকটিস করবো। আশা করবো স্কুলে প্রশ্ন ধরলে আমার ছেলেমেয়েরা আগে হাত তুলছে, যেখানেই প্রশ্ন করুক আমার ছেলেমেয়েরা আগে হাত তুলছে, তার পেছনে কারণ আমি পরিশ্রম শুধু করছি না, তোমাদেরকে কন্টিনিউয়াসলি পড়তে আসতে হবে।